দেখে একজন ব্যক্তিকে আমরা সেই ফুটেজে দেখতে পাই। আমরা তার সঙ্গেই তৎপরতার সঙ্গে তার উপর খোঁজাখুঁজি চলে এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, যার সমস্ত রকম ইলেকট্রনিক গেজেট বা অন্যান্য মাধ্যম দিয়ে আমরা এটা একটা জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছি যে ওই ব্যক্তি ওই সময় ওখানে ছিলেন কিনা। তো আমরা সেটা অচিরেই জানতে পারবো। আমরা এখন যেটা পেয়েছি যে ওই ব্যক্তির উপস্থিতির যথেষ্ট সম্ভাবনা ওখানে আছে। আজকে মাননীয় আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেব, মাননীয় এডিজে সাহেব ডায়মন্ড হারবার কোর্টের এবং অন্যান্য যারা শ্রদ্ধেয় জজ সাহেবরা ছিলেন, তারা আমাদের পুলিশ আধিকারিকদের এবং আমাদের মাননীয় এসডিও সাহেবকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে ওনারা এই সিকিউরিটি ব্যাপারটা, সিকিউরিটি এবং সেফটি জজদের, এই সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে। সেখানে মাননীয় ডিস্ট্রিক্ট জাজ সাহেব এবং অন্যান্যরা কিছু নির্দেশাবলী আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশাবলী সম্পর্কে বলে রাখি, গত পরশুদিন ঘটনা ঘটার পরে সেই ইনফরমেশন পাওয়ার পরে ডিস্ট্রিক্ট জাজ সাহেবও আমাকে জানিয়েছিলেন। তার পরবর্তীতে আমরা সিকিউরিটিটা বেশ খানিকটা বাড়িয়েছি। আগে যে 4 জনের পরিবর্তে বর্তমানে 9 জন আছে। তো ওনারা বললেন যে আরও সিকিউরিটি বাড়ানো দরকার এবং আপনারা সবাই জানেন যে জজ সাহেবদের নিরাপত্তাটা হচ্ছে একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিছু হতে পারে না এবং এর থেকে বেশি আমরা কোনো কিছুকেই গুরুত্ব দিয়ে দেখব না। যে কোনো মূল্যে এই জজ সাহেবদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে হবে। আমরা আরও ওখানে সিকিউরিটি বাড়াচ্ছি। শুধু সিকিউরিটি নয়, সেই সিকিউরিটিরা অনেক সময় আপনারা জানেন যে সবসময় হয়তো সবাই থাকছে না, সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে ভিজিট করা, দেখা কি হয়েছে সেই জিনিসগুলো খুঁজে বার করা, কে ওই দিন ওখানে ছিল সে বিষয়েও আমাদের যে খোঁজাখুঁজি সেটা আমরা করছি এবং অবশ্যই আমরা এটা বার করব। এবং আমরা যে এফআইআর করেছি, এফআইআরে কোনোভাবেই আমরা করব না যে কাউকে এ বিষয়ে মানে ছাড় দেওয়ার প্রশ্ন সেটা আসবে না, সেটা কোনো পুলিশ আধিকারিকই হোক বা অন্য কেউই হোক। তো একজন পুলিশ আধিকারিকের নামেও একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগটাও আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি। বিভাগীয় তদন্তে যেটা উঠে আসবে সেটা তার বিভাগীয় ব্যাপার। আর এমনি যেটা তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে কোনোভাবেই যে দোষী ব্যক্তি হয়ে থাক তাকে আমরা ছাড়ব না।